আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট। আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট নিয়ে। ১৯৯৫ সালে নেটস্কেপের প্রকৌশলী ব্র্যান্ডন ইচ প্রথম জাভাস্ক্রিপ্ট আবিষ্কার করেন এবং ১৯৯৬ সালের শুরুর দিকে জাভাস্ক্রিপ্ট লঞ্চ করা হয়। নেটস্কেপ 2 নামে একটি ব্রাউজারের সাথে প্রথম জাভাস্ক্রিপ্টকে জুড়ে দেওয়া হয় এবং এটাই জাভাস্ক্রিপ্টের প্রথম লঞ্চিং। কিন্তু মজার বিষয় হলো তখন জাভাস্ক্রিপ্টের নাম ছিল লাইভ স্ক্রিপ্ট। এখানে লাইভ স্ক্রিপ্টের মার্কেটিং বাড়াতে সান মাইক্রোসিস্টেমের জাভা ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাভা ল্যাঙ্গুয়েজের সাথে কোনো মিল না থাকা সত্ত্বেও লাইভ স্ক্রিপ্টের নাম রাখা হয় জাভা স্ক্রিপ্ট। আপনারা জানেন কম্পিটিশনের বাজারে সবসময় মাইক্রোসফট তাদের পদচিহ্ন রাখতে চায়, তাই মাইক্রোসফট জাভা স্ক্রিপ্ট লঞ্চ হওয়ার প্রায় ৩ মাস পরেই জাভা স্ক্রিপ্টের সাথে মিল রেখে তারা যে স্ক্রিপ্ট নামে একটি ল্যাঙ্গুয়েজ তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের সাথে জুড়ে দেয়। আর এর রেশ ধরেই জাভাস্ক্রিপ্ট চাইলো তাদের ল্যাঙ্গুয়েজের মান উন্নয়ন করতে, তাই তারা একমা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির কাছে তাদের জাভাস্ক্রিপ্টকে উপস্থাপন করলো। এখানে বলে রাখা ভালো, একমা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করে এমন একটি ইউরোপীয় সংস্থা, আর এখান থেকে জাভাস্ক্রিপ্টের নতুন নতুন আপডেট আসতে শুরু করলো, আর এরই সাথে জাভাস্ক্রিপ্টের মানও উন্নয়ন হতে শুরু করলো। এবারে জাভাস্ক্রিপ্টের আপডেট গুলো নিয়ে কিছু কথা বলা যায়। ১৯৯৭ সালে একমা স্ক্রিপ্টের প্রথম সংস্করণ হিসেবে জাভাস্ক্রিপ্ট মার্কেটে আছে একমা স্ক্রিপ্ট 1 বা ES1 নামে, আর এরপরেই ১৯৯৮ সালে জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় ভার্সন ES2 একমা স্ক্রিপ্ট থেকে মার্কেটে লঞ্চ করা হয়। তবে এখানে তেমন কোনো আপডেট ছিল না, শুধু এডিটোরিয়াল কিছু চেঞ্জ ছিল, যা মার্কেটে আসে একমা স্ক্রিপ্ট 2 বা ES2 নামে। ১৯৯৯ সালে একমা স্ক্রিপ্ট সংস্করণ 3 বাজারে নিয়ে আসে, যা জাভা স্ক্রিপ্টের আপডেটেড ভার্সন একমা স্ক্রিপ্ট 3 বা ES3 নামে পরিচিত। তবে সংস্করণ 4 নিয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে এবং ভাষাগত কিছু সমস্যা থাকার কারণে একমা স্ক্রিপ্ট তাদের 4 নম্বর সংস্করণ বা একমাস্ক্রিপ্ট 4 কিংবা ES4 কে মার্কেটে লঞ্চই করতে পারেনি। মজার বিষয় হলো একমাস্ক্রিপ্ট 4 কে আরো একটু মডিফাই করে আরো একটু আপডেট করে ২০০৯ সালে একমাস্ক্রিপ্টের থেকে নতুন ভার্সন জাভাস্ক্রিপ্টের রিলিজ হয়, আর এটা ছিল তাদের পঞ্চম সংস্করণ, যেটা একমাস্ক্রিপ্ট 5 বা ES5 নামে ব্যাপক পরিচিতি পায়। সর্বশেষ ২০১৫ সালের ১৭ই জুন একমাস্ক্রিপ্ট তাদের ষষ্ঠ সংস্করণ ES6 বা একমাস্ক্রিপ্ট 6 মার্কেটে লঞ্চ করে, যেটা জাভাস্ক্রিপ্টের বর্তমান সবথেকে আপডেটেড ভার্সন। এই ভিডিওটা পর্যন্ত ES6 এর একমাস্ক্রিপ্ট 2015 নামে ব্যাপক পরিচিত রয়েছে মার্কেটে। তবে একমাস্ক্রিপ্ট বা ES6 এর কিছু ইয়ারলি আপডেট আসে, যেটা পর্যায়ক্রমে 2016, 2017 এবং 2018 সালে আসে। এই ছিল জাভাস্ক্রিপ্টের এখনকার পর্যন্ত ইতিকথা বা হিস্টোরি। এবার আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু জানবো। জাভাস্ক্রিপ্টকে আমরা সংক্ষেপে জেএস বলি। জাভাস্ক্রিপ্ট একটি লাইটওয়েট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটিকে ইন্টারপ্রেট অর্থাৎ কম্পাইল করার প্রয়োজন হয় না এমন ল্যাঙ্গুয়েজও বলতে পারি আমরা। জাভাস্ক্রিপ্টের নিজস্ব কম্পাইলার থাকায় জাভাস্ক্রিপ্ট কোডকে অটোমেটিক কম্পাইল করে আমাদের মেশিন কিংবা আমাদের ব্রাউজারে অটোমেটিক রান করে। জাভাস্ক্রিপ্ট অবশ্যই একটি প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, মেথড এবং প্রপার্টি তাদের প্রোটোটাইপ থেকে নিয়ে থাকে। এবার মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্ট অবশ্যই একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যদিও জাভাস্ক্রিপ্টকে একটি ক্লায়েন্ট সাইড বা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, তবে বর্তমানে জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড অর্থাৎ ব্রাউজারের বাইরে সার্ভার সাইড, নেটওয়ার্ক প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ এবং গেম ডেভেলপমেন্ট, এমনকি মেশিন লার্নিং সহ আরো অনেক কাজে ব্যবহৃত হচ্ছে। এবং জাভাস্ক্রিপ্টকে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ ধরে এর উপরে বেস করে তৈরি হয়েছে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন টাইপস্ক্রিপ্ট, কফিস্ক্রিপ্ট ইত্যাদি। এছাড়াও মঙ্গোডিবির মতো কিছু ডাটাবেস কোম্পানি তাদের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এবং কোয়ারি ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করছে। আর নোড.js তো নিজেই জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করে সম্পূর্ণ একটি সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত হয়েছে। জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে এমন অনেক লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, যেমন রিঅ্যাক্ট.js, ভিউ.js, অ্যাঙ্গুলার.js, এক্সপ্রেস জেকুরির মতো আরো অনেক। জাভাস্ক্রিপ্টে রয়েছে কিছু ক্রস মোবাইল প্ল্যাটফর্ম, যেমন ভিউ নেটিভ এবং রিঅ্যাক্ট নেটিভ, যেগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের দ্বার উন্মোচন করেছে। এই হলো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমাদের বেসিক ধারণা। তো আশা করি আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি বেসিক ধারণাটা পেয়ে গেছি এবং জাভাস্ক্রিপ্ট কি, কেন এবং কোত্থেকে আসলো সেই সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়ে গেছি। ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে আমার এই পুরো ডকুমেন্টটা দেখে নিতে পারেন। এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেই গ্রুপে পোস্ট করতে পারেন আপনার জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনো কিছু জানার থাকলে, কিংবা আপনার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কোনো কিছু জানা থাকলে সেটা আপনি আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।